আমি আজ ডিম দিয়ে একটা কারি করে দেখাচ্ছি। আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে বেসন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন দিয়ে ব্যাটার করেছি। এবার একটা কারি বানিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কারিটা। এবার আমি একটা ফ্রাই কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা চালু করে দিলাম। এবার এর মধ্যে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা সব জায়গায় দিয়ে দিলাম। এবার আমি ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। আমি এটা কড়াইটা চাপা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতন আমি এটাকে ফ্রাই করবো আর কি, চাপা দিয়ে ফ্রাই করবো, মানে ভাপেই অনেকটা হয়ে যাবে। এবার আমি উল্টে দিলাম। হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন। আবার 30 সেকেন্ড এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এতে কি হলো, আমি যদি ছোটো ছোটো করে বড়া করি সেইভাবেও করা যেত, কিন্তু এটা একবারে হয়ে গেল। আর আমি কারিটা আগের থেকেই করে রেখেছিলাম, কেন ডিমের এই মানে ব্যাটারটা দিয়ে যে অমলেটের মতন আমি করলাম বেসন দিয়ে, এটা অনেকটা ধোকার মতনও হবে। আপনারা পিস পিস করে এর মধ্যে দিতে পারবেন কারিটার মধ্যে। আমি এবার এখানেই কেটে নিচ্ছি। চারটে খণ্ড করে নিলাম। শর্টে ঘাটে রান্না করতে গেলে আপনাদেরকে এইভাবে রান্না করতে হবে। এবার আমি এটাকে উল্টে একবার দেখে নিলাম, সামান্য একটু হতে লাগবে।
হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এর মধ্যে একটা একটা করে ব্যাটার দিয়ে দিলাম। নামিয়ে নিলাম, গরম হয়ে গেছে খুব। এবার আমি এইভাবে দিয়ে দিলাম। তো এইগুলোকে এটাকে আমি উল্টে পাল্টে দেবো যাতে রসটা কারিটা ঢুকে যায়। আপনারা যদি সকালে কোনো রান্না করেছেন এইভাবে ডিমের কারি, সেটা যদি বাঁচে আপনারা রেখে দিয়ে এবং এর মধ্যেও এইভাবে ডিমটাকে এভাবে অমলেটের মতন করে আপনারা কারি রান্না করতে পারেন। এটা রুটি, ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে। আমি রূপাস কুকিং থেকে এটা করে দেখালাম। আপনাদের কেমন লাগছে আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ।